ভোটে হেরে রাজপাট গেছে, যত দিন যাচ্ছে ততই ভাঙছে তৃণমূল। বৃহস্পতিবারও একই দিনে পদত্যাগ করেছেন রাজ্যসভার 2 সাংসদ। এই আবহে রাজধানীতে ঘর ছাড়া হলো ঘাসফুল। সংসদ থেকে 500 মিটার দূরে কুড়ি রাজেন্দ্র প্রসাদ রোডের এই বাংলোটি বরাদ্দ ছিল তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে। 2024-এর লোকসভা ভোটের পর থেকে এই বাড়ি ছিল দিল্লিতে তৃণমূলের ঠিকানা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা অফিস, মিটিংয়ের ঘর, প্রেস কনফারেন্সের আলাদা ঘর সবই ছিল এই বাংলোতে। এখানেই তৃণমূলের দলীয় বৈঠক, সাংবাদিক বৈঠক হতো। কিন্তু পার্থ ভৌমিক এখন বিদ্রোহী সাংসদদের দলে। তারা আলাদা ব্লক তৈরি করে এনডিএকে সমর্থন করছেন। এই পরিস্থিতিতে লোকসভার মেম্বার্স ব্রাঞ্চকে চিঠি দিয়ে পার্থ ভৌমিক জানান তিনি রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি ছেড়ে দিতে চান, বদলে অন্য একটি ফ্ল্যাট দেওয়া হোক তাকে। তার ভিত্তিতে পার্থ ভৌমিকের জন্য একটি ফ্ল্যাট বরাদ্দ করা হয়। বুধবার রাতে রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করে দেয় তৃণমূল। খুলে নেওয়া হয় বাইরে লাগানো নেমপ্লেট, সাইনবোর্ড, ফ্লেক্স। এই বাড়িটা যেটা গতকাল অবধি টিএমসির দিল্লির অফিস ছিল, সেটা এখন শুনশান, তালা দেওয়া হয়েছে এবং যে পোস্টার এবং ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাও এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দলের নাম প্রায় 6টি ভাষাতে এখানে লেখা ছিল, হিন্দি, ইংলিশ, বাংলা, উর্দু, সেসব বোর্ডগুলো এখান থেকে সরিয়ে নিয়েছে টিএমসি কংগ্রেস। অর্থাৎ ঘর ছাড়া তৃণমূল এখন এখান থেকে যেহেতু পার্থ ভৌমিকের বাড়ি ছিল, সেটা ছেড়ে তারা অন্য জায়গায় তাদের পোস্টারগুলোকে নিয়ে চলে গেছে। নয়াদিল্লির 61 নম্বর সাউথ অ্যাভিনিউতে তৃণমূল সাংসদ নাদিবুল হকের বাড়ি। আগে এখানেই ছিল তৃণমূলের অফিস। রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো ছেড়ে আপাতত এই ঠিকানাতেই ফিরল তৃণমূল। ইতিমধ্যে কলকাতায় ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবন নিয়েও টানাপোড়েন চলছে। বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে মালিকপক্ষ। বিজেন্দ্র সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দক্ষিণ 24 পরগনা থেকে হুগলি, আসানসোল। তৃণমূল জমানায় কাটমানি, তোলাবাজি থেকে ভোট পরবর্তী অশান্তি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের ছোট বড় মাঝারি নেতা থেকে কর্মীরা। দিকে দিকে চোর চোর স্লোগান, আর তার সঙ্গে চলল কার্যত ডিমের বৃষ্টি। কাটমানি, তোলাবাজি থেকে ভোট পরবর্তী অশান্তি। গত 15 বছরে এমনই একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাকর্মীদের বিরুদ্ধে। পালাবদলের পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছেন তারা। জেলায় জেলায় আছড়ে পড়ছে মানুষের ক্ষোভ। দিকে দিকে চোর স্লোগানের সঙ্গে চলছে কার্যত ডিমের বৃষ্টি। হুগলিতে কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো রিষড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটককে। গ্রেফতার করা হয়েছে তার ছেলেকেও। বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়ার পথে ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। ছোড়া হয় একের পর এক ডিম। যেইভাবে শীতল ঘটকের ওনার যে দুর্নীতি এবং মানুষকে চমকানো ধমকানো, ছেলেও এর সাথে যুক্ত আছে। বলেছে যে দোকান যে আমার আছে ওখানে 4 তারিখের পর সমস্ত দোকান মাঠ করে দেবে বাড়ি। যারা বিজেপি কার্যকর্তা আছে তাদেরকে সিমেন্টের বস্তায় ভরে নদীতে আর কি ফেলে দিয়ে আসবে। কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেবো না, সে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি হোক, রিষড়া মিউনিসিপ্যালিটি হোক। দুর্নীতি কেউ করলে তাকে তো ধরা পড়তেই হবে, তাকে জেলেও যেতে হবে। দক্ষিণ 24 পরগনায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়। রুবি মোড়ের কাছে একটি হোটেল থেকে তাকে ধরে নরেন্দ্রপুর থানার পুলিশ। রাতেই ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পাড়ায় ঢুকলে কাউন্সিলরকে দেখে ওঠে চোর চোর স্লোগান। শুরু হয় ডিম ছোড়া। পুলিশ সূত্রে দাবি, ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ আছে। ভোটের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। অন্যদিকে পশ্চিম বর্ধমানের আসানসোলে তৃণমূল পরিচালিত বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। 21-এর ভোট পরবর্তী সন্ত্রাস ও মারধরের অভিযোগ রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। একই জেলার দুর্গাপুরেও ধৃত তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল বিক্ষোভ। ছোড়া হলো ডিম। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। কাঁচরাপাড়ার বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে টাকার পাহাড়। স্কুলের ভল্ট থেকে উদ্ধার হলো প্রায় 2 কোটি টাকা। আর এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই এবং কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। ঘটনার পর থেকেই তার খোঁজ মিলছে না। খাস কলকাতার বুকে সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুল। শিক্ষা প্রতিষ্ঠানে ফেক টাকার পাহাড়। হল থেকে উদ্ধার হলো প্রায় 2.25 কোটি টাকা। কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল।
এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই ও কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। এছাড়া সম্পাদক গৌতম ঘোষ তস্তিদার, যিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত। উনি গৌতম ঘোষের পাশের ঘরে ম্যাডামকে নিয়ে বসে গান গাইতো, আমরা বসে বসে শুনতাম। বিভিন্ন থানার বড়বাবুরা এখানে এসে আড্ডা মারতো। 5:30 থেকে 8:30, 9টা, 10টা অবধি এটা একটা আখড়া ছিল। এই স্কুলের হিসাব রক্ষক অভিক নাগ, শোনা যাচ্ছে সম্প্রতি তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। স্কুল কর্তৃপক্ষের তরফে বলা হয় হিসেব বুঝিয়ে দিতে। সেই কারণে বুধবার স্কুলের ভল্ট খোলা হয়, আর তারপরই চোখ কপালে ওঠার জোগাড়। স্কুলের ভল্টে প্যাকেটে মোড়া রাশি রাশি টাকা, প্রায় 18 থেকে 20টা প্যাকেট। প্রথম প্যাকেটেই ছিল 26 লক্ষ টাকা নগদ। খবর দেওয়া হয় বীজপুর থানায়, আনা হয় টাকা গোনার মেশিন। শুরু হয় ভল্ট থেকে টাকা গোনা। টাকা গুনতে গুনতে প্রায় ভোর হয়ে যায়। অঙ্কটা পৌঁছয় 1,77,00,000 স্কুলটা রাত 10টা, 11টা এবং 12টা, 1টা অবধিও খোলা রয়েছে। কি কাজ হচ্ছে এখানে? কত অ্যাকাউন্টসের কাজ হতে পারে? তবে এটা সাদা টাকা নয়। এত বাজে ব্যাপার, একটা স্কুল তাদের লম্পটের জায়গা, একটা লম্পট কমল অধিকারী এবং প্রাক্তন এমএলএ তার দাদা, এই দুই লম্পট এই স্কুলটাকে তছনছ করে দিয়েছে। তারপরে বেডরুম সেখানে। এরপরই বীজপুর থানায় স্কুলের পরিচালন সমিতির সভাপতি কমল অধিকারী, সম্পাদক গৌতম ঘোষ তস্তিদার, হিসাব রক্ষক অভিক নাগ ও জুনিয়র হিসাব রক্ষক সায়ন পালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিন্সিপাল। অ্যাকাউন্টেন্ট অভিক নাগের মোবাইল ফোন থেকে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে, সেখানে কেউ বা কারা তাকে টাকা কোথায় রাখতে হবে সেরকম নির্দেশ দিচ্ছে। গভর্নমেন্ট স্কুলে হেডমাস্টারকে এম্পাওয়ার্ড করা হয়েছে। লাস্ট এম্পাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে 5,000 টাকা উনি রাখতে পারেন। লাস্ট 4 বছর কোনো সোসাইটি মিটিংও হয়নি, কোনো এসএমসি মিটিংও হয়নি। ঘটনার পর থেকে বেপাত্তা প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাই, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী। খোঁজ নেই স্কুল পরিচালন সমিতির সম্পাদক গৌতম ঘোষ তস্তিদারেরও। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বাগুইআটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে উদ্ধার হলো ত্রাণের পাহাড়। একই ছবি দেখা গেল এই পুরসভারই এক তৃণমূল কাউন্সিলরের অফিসেও। বৃহস্পতিবার সদল বলে সেখানে অভিযান চালালো সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয় সরকারি প্রকল্পের শাড়ি, বাচ্চাদের জামাকাপড় সহ একাধিক সামগ্রী। উদ্ধার হয় ধারালো অস্ত্র। সরকারি ত্রিপল এগুলো হচ্ছে সরকারি মেটেরিয়াল, ভক্তরা পায়নি এগুলো। ধরে ধরে রাখা ত্রাণ সামগ্রী, দায়ী করে রাখা সরকারি ত্রিপল থেকে শাড়ি ও বাচ্চাদের জামা কাপড়, যে সমস্ত জিনিস দুর্যোগে বিধ্বস্ত মানুষের পাওয়ার কথা ছিল, তাই মিলেছে প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে। এই ছবি রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির অফিসে। এগুলো সরকারি মেটেরিয়াল, সরকারি মেটেরিয়ালের স্টক দেখুন আপনারা। সরকারি যে মেটেরিয়াল গুলো এসেছিল মানুষের জন্য, গরিব মানুষের জন্য, সেগুলো না পৌঁছে এইভাবে লুট করা হয়েছে। অদিতি মুন্সি কিছু কম যায়? কীর্তন শোনা তো একদিকে, আর মানুষের জামা কাপড় থেকে আরম্ভ করে সবকিছু লুট। বাগুইআটির 44 নম্বর বাসস্ট্যান্ড এলাকার এই অফিসে বিধায়ক থাকাকালীন কাজ চালাতেন অদিতি মুন্সি। বৃহস্পতিবার প্রাক্তন তৃণমূল বিধায়কের এই ঠিকানাতেই সদল বলে অভিযান চালান সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। উদ্ধার হয় ত্রিপল, শাড়ি থেকে শুরু করে প্রচুর ত্রাণের সামগ্রী। এমএলএ অফিসে সুন্দর সুন্দর গ্লাস দেখুন। সকালে কীর্তন আর রাতে কি অন্য কিছু? তাতে কি ব্র্যান্ডেড ছিল? হ্যাঁ, সবটাই ব্র্যান্ডেড। অদিতি মুন্সির অফিস থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরেই রয়েছে নারায়ণতলা ব্যায়াম সমিতির অফিস। বৃহস্পতিবার সেখানেও বিপুল পরিমাণের ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণে ধারালো অস্ত্র। এই অফিসটি বিধাননগর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রনাথ বাগুইয়ের। যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো, এই সাদা থানগুলো আমাদের কর্মীদের বাড়িতে যেত না। এই সাদা থানগুলো আমাদের লাশে উঠত, আমার লাশে উঠত। আমাকে খুন করার পুরো পরিকল্পনা দেবরাজ চক্রবর্তীর করা ছিল। কয়েক লক্ষ টাকা স্টকটা দেখুন একবার, 40-50 লক্ষ টাকার মেটেরিয়াল আছে এখানে। দক্ষিণ 24 পরগনায় আবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি ও অফিস থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। রাজপুর সোনারপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়দের একাংশ। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম। জয়ন্ত পাল, রঞ্জিত সাউ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা হবে পেপারলেস। এই বিধানসভা তৈরির ঘোষণা করলেন নতুন অধ্যক্ষ রথীন্দ্র বসু। পাশাপাশি বিধায়কদের জন্য দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, আর ওই দিন থেকেই শুরু হবে অধিবেশনের সরাসরি সম্প্রচার। রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে একাধিক নতুন পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। এবার বিধানসভাতেও আসতে চলেছে নতুন মডেল। 100 দিনের মধ্যে এই বিধানসভা তৈরির ঘোষণা করলেন নতুন অধ্যক্ষ রথীন্দ্র বসু। পশ্চিমবঙ্গ 33তম রাজ্য হতে চলেছে যেখানে চালু হবে পেপারলেস বিধানসভা। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারে কাজ হবে না। আপনাদের পক্ষে সুবিধা হবে, সাধারণ পক্ষে সুবিধা হবে যে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন যে কিভাবে কি কোশ্চেন করা উচিত, কী অসুবিধা আছে না আছে। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। 294 এর মধ্যে 208টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। এর মধ্যে প্রায় 200 জনই বিধানসভায় নতুন। তাদের জন্য বিধানসভায় দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তারা বিধানসভার ব্যাপারে অনেক কিছু জানেন না, প্রথমে আসবে, সেই জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব আমরা। 2 দিনব্যাপী আমাদের যে দেশের ভালো ভালো যারা খুব এক্সপিরিয়েন্সড সেসব স্পিকাররা আসবেন, তাদের সামনে বক্তব্য রাখবেন এবং এটা একটা ওয়ার্কশপ হিসাবে হবে 2 দিনের, এটাও সিদ্ধান্ত হয়ে গেছে। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেন বিধানসভা স্পিকার। যেহেতু এটা বহু পুরানো বিধানসভা, এর অনেক কিছু ডকুমেন্ট আছে যেগুলো কিনা রিসার্চের জন্য ব্যবহার হতে পারে। তার জন্য আমরা একটা ব্যবস্থা করব যে বিধানসভার যে মিউজিয়াম সেটা দেখবে এসে লোক। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমাদের এখানে হল আছে, সেই হলটাকেও কীভাবে ব্যবহার করা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান কীভাবে করা যায়, মানুষকে আরও কাছে টানা যায়, সাধারণ মানুষকে যাতে তাদের বিধানসভা ভিত্তিক এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা যায় সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এগোচ্ছি। 15ই মে বিধানসভা স্পিকার হিসেবে নির্বাচিত হন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। ওই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন এবার থেকে বিধানসভার অধিবেশনের সরাসরি সম্প্রচার হবে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ওই দিন থেকেই শুরু হবে অধিবেশনের সরাসরি সম্প্রচার। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নতুন সরকারের 1 মাস পূরণ, গঠন হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। দায়িত্বভার নিয়েই দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী পরিকল্পনা ঘোষণা বিভিন্ন দফতরের মন্ত্রীদের। কৃষি থেকে পরিবহন, শিক্ষা থেকে অর্থ, বিভিন্ন দফতরের মন্ত্রীরা ইতিমধ্যেই বৈঠক করেছেন আধিকারিকদের সঙ্গে। জোর দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত রূপায়ণে। ডাবল ইঞ্জিনের সরকার হয়েছে, নতুন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়েছে। নতুন সরকারের কাছে জনতার প্রত্যাশাও রয়েছে বিপুল। সামনেই রয়েছে নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট। এর আগে কেন্দ্র আর রাজ্যর মধ্যে একটা পার্মানেন্ট বিবাদ ছিল, পায়ে পা দিয়ে লোকে ঝগড়া করত। সেই পরিবেশ থেকে আমরা এখন একটা অন্যদিকে যাচ্ছি। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও আপনারা সবাই সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। তৃণমূল জমানায় পাহাড় প্রমাণ দুর্নীতি গ্রাস করেছিল শিক্ষা দফতরকে। নতুন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ দুর্নীতিমুক্ত স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা। স্কুল শিক্ষা দফতরের দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার বৈঠক করলেন মন্ত্রী দীপক কুমার বর্মন। মানুষের বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসা। মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে যে পড়াশোনা করলে চাকরি হয়। মানুষ বিশ্বাস করতে ভুলে গেছে যে মাস্টারমশাইরা অত্যন্ত সততার সঙ্গে তারা ছেলেপেলেদের মানুষ করতে চায়। আমি বিশ্বাস রাখি সকলের সহযোগিতায় আমরা এটা করতে পারবো। দায়িত্বভার হাতে পেয়ে তৃণমূল জমানার কৃষি দফতরের দুর্নীতি নিয়ে তদন্তের আশ্বাস দেন। সেই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে ফসল বিক্রি নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী। যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়ে আছে, কৃষক বন্ধুতেও অনেক দুর্নীতি আছে, সেইটাকে আমরা চেক করব, দেখে নেব। উন্নয়নকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার লক্ষ্য। সেই লক্ষ্যেই এবার উত্তরবঙ্গের সঙ্গে জুড়তে চলেছে দক্ষিণবঙ্গ। দার্জিলিং থেকে গঙ্গাসাগর পর্যন্ত 770 কিলোমিটার দীর্ঘ হাইওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই দিন সেই ঘোষণাই করলেন নতুন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। দার্জিলিং টু
গঙ্গাসাগর 770 কিলোমিটার বিহার ঢুকে আবার পশ্চিমবাংলায় চলে আসবে। আমাদের চিকেন ডেকের জন্য অনেকটা কনসার্ন আছে আর অনেকটা কাজ এগিয়ে গেছে চিকেন ডেকের। আগামী দিনে রোডম্যাপ তৈরি করেই এগিয়ে চলেছেন নতুন সরকার। সুমন খরাই, রঞ্জিত সাউ ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.